নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতই জানাই। আজকের টপিকটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আপনারা সবাই জানেন আমরা এখন আবার বাজারের টপ লেভেলে এসে বসে আছি। আর হ্যাঁ, ছোটখাটো কারেকশন কিন্তু চলতেই থাকে, কিন্তু আজ আমি আপনাদের বলবো আমাদের মার্কেট এখন 25,000-এর ওপরে ট্রেড করছে। এবং যেমনটা আমি আগেও বলেছি, যখন মার্কেট পড়ে তখন আমি রিটেল ইনভেস্টরদের জন্য ভিডিও বানাই, যেসব ভালো স্টক আপনাদের ধরে রাখতে হবে সেগুলোও বলে দিই, আর সেই ভিডিওগুলো আপনাদের অনেক কাজেও লাগে। কিন্তু একইভাবে যখন মার্কেট খুব টপ লেভেলে থাকে তখন তার পেছনে কিছু ডিসঅ্যাডভান্টেজও থাকে। সেই সময়েও রিটেল ইনভেস্টরদের একটু গাইড করা খুবই গুরুত্বপূর্ণ। গাইড মানে কি? দেখুন, এটা প্রথমবার নয় যে মার্কেট একেবারে টপে এসে গেছে, এর আগেও অনেকবার এসেছে এবং সেই সময়েও আমি অনেক নিজে ভুল করেছি। তো যেসব ভুল আমি করেছি সেটা যেন আপনি না করেন। দেখুন, আমরা তো সবাই জানি, চাণক্য বলেছিলেন একটা জীবনে আমরা সব অভিজ্ঞতা কিন্তু নিজেরা অর্জন করতে পারি না, অন্যদের ভুল দেখে শেখা উচিত। এই ব্যাপারটাই আমি আপনাদের বলবো। যেগুলো আমি বলবো তার বেশিরভাগ আমি নিজেই আমার ইনভেস্টমেন্ট লাইফে বহুবার ফেস করেছি, বিশেষ করে যখন মার্কেট টপে থাকে। আপনি যদি এই ভুলগুলো এড়িয়ে চলেন তাহলে বুঝে নিতে হবে যে আপনার লস অনেকটাই কমে যাবে। কারণ বেশিরভাগ লোক টপ লেভেলে গিয়ে ভুল ডিসিশন নেয় এবং তার জন্য ভুগতেও হয়। খুব সহজ ভাষায় স্টেপ বাই স্টেপ আমরা এই ভিডিওটা বুঝবো, তারপরে আমি এই সম্পর্কে বিস্তারিত আলোচনাও করব। ভিডিও শুরু করার আগে অবশ্যই বলবো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটাও প্রেস করে রাখুন, কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিও আপনারা এখানেই দেখতে পাবেন। যেমনটা বলেছি 5টা পয়েন্টে এই ভিডিও হবে। তো পয়েন্ট নাম্বার 1, আমি যে এক একটা জিনিস এক্সপিরিয়েন্স করেছি সেগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যেটা ভালো লাগবে সেটা নোট করে নিতে পারেন, যেটা কোনো কাজে লাগবে না বলে মনে হবে সেটা সরিয়ে দিতে পারেন। পয়েন্ট নাম্বার 1 যেটা বলতেই হবে সেটা হলো, বন্ধুরা, যখন মার্কেট টপ লেভেলে যায় তখন সবাই যেন একটা ফুর্তির মুডে থাকে। আপনি যে কোনো স্টকে ইনভেস্ট করুন না কেন, দেখবেন টপ লেভেলে থাকলে চারদিক থেকে ক্যাশ ইনফ্লো আসছে, আর সেই কারণে খুব সহজেই কিন্তু টাকা তৈরি হয়। আপনি হয়তো আজ কোনো স্টকে ইনভেস্ট করলেন আর 4 দিনের মধ্যে আপনাকে 10% রিটার্ন দিয়ে দিতে পারে। আর এই সময় আমরা কিন্তু মার্কেটকে খুব সহজ ভাবতে শুরু করি, আমাদের পেশেন্স বা ধৈর্য লেভেল সেগুলো কিন্তু খুবই কমে যায়। বন্ধুরা, আমি নিজেই কিন্তু এই এক্সপিরিয়েন্স করেছি। যখন লিকুইডিটি মার্কেটে থাকে তখন আপনি যেদিকেই ইনভেস্ট করুন না কেন মনে হবে যেন টাকার বৃষ্টি হচ্ছে। কিন্তু সেই কারণে যদি আপনি মার্কেটকে হালকাভাবে দেখা শুরু করেন, ভাবেন যে মার্কেট সহজ, টাকা বানানো সহজ, এবং আপনি যদি ভুল পদক্ষেপ নেন তাহলে তার ফল কিন্তু মারাত্মক হতে পারে। আজ আমি যেটা বলছি এটা কিন্তু আমি নিজে করে এসেছি, তাই আমি চাই না যে আপনারাও এই ভুলগুলো করুন। দেখুন, এখন ইউটিউবের মতো এত দারুণ একটা প্ল্যাটফর্ম আপনাদের হাতে আছে, সোশ্যাল মিডিয়া আছে, যেখানে আপনি অন্যদের ভুল দেখে শিখতে পারেন। যদি আপনি নিজের ইমপ্রুভমেন্টে সময় দেন তাহলে আপনি অনেক টাকা বাঁচাতেও পারবেন। তো এটা ছিল ইন্ট্রোডাকশন। বোঝা দরকার এখনকার মার্কেট কিন্তু টপ লেভেলে আছে এবং এটা কোনো ছোটখাটো ঘটনা নয়। মার্কেটকে হালকাভাবে নেবেন না। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। এখন শুরু হবে আসল পয়েন্ট, মানে পয়েন্ট নম্বর 2 থেকে। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে সমস্ত সেক্টর স্ট্রাগলিং মোডে থাকে, মানে হাল খুব খারাপ, যেমন এই এমএসএমই, তারপর পাওয়ার ডিস্ট্রিবিউশন, তারপর যে অ্যাফোর্ডেবল হাউসিং অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর রয়েছে, তারপর যে ফার্টিলাইজার সেক্টর রয়েছে, তারপর রুরাল এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড সার্ভিসেস রয়েছে, তারপর স্টেট রান পাবলিক সেক্টর ব্যাংক রয়েছে, তারপর যে ইলেকট্রিক ভেহিকেল ম্যানুফ্যাকচারিং রয়েছে যেগুলো এখন স্টার্ট আপ কোম্পানি, তারপর যদি দেখেন এই টেক্সটাইল এবং যে গার্মেন্টস কোম্পানি, গভর্নমেন্ট এবং আরবিআই তাদের দিক থেকে কিন্তু এই যে স্ট্রাগলিং সেক্টর গুলো এগুলোতে লিকুইডিটি দিয়েছে, মানে একটা সারপ্রাইজ গিফটও বলতে পারেন। পাশাপাশি সরকার কিন্তু এই যে সেক্টর এগুলোকে বিভিন্ন ধরনের রিলিফ প্যাকেজও দেয়। করোনার সময়ও দেখেছেন যে সমস্ত ব্যবসায় অনেক ক্ষতি হচ্ছিল তার জন্য সরকার থেকে কিন্তু অনেক রিলিফ দেওয়া হয়েছিল। কারণ দেখুন, সবাই জানে কোনো একটা ইন্ডাস্ট্রি হঠাৎ করে বন্ধ হয়ে গেলে অনেক মানুষ বেকার হয়ে যেতে পারে, তাই সরকার কিন্তু তাদের সাহায্য করে। কিন্তু আমি যদি স্টক মার্কেটের দৃষ্টিকোণ থেকে বলি তাহলে এই স্ট্রাগলিং সেক্টরের স্টকগুলো অনেক বেশি বিপজ্জনক হয়। আর রিটেল ইনভেস্টরদের ভুল এইখানেই হয়, তারা ভাবে সরকার যদি কোনো সেক্টরকে সাহায্য করছে তাহলে সেই সেক্টরের শেয়ার 20% উঠে যাবে। হয়তো প্রথমে উঠেও যায় 30%, 40%, 50% ওঠে, কিন্তু এরপর তা আবার পড়েও যায়। দেখুন, এরকম ঘটনা আগেও দেখা গেছে, আমি আগেও এরকম উদাহরণ দিয়েছি। দেখুন সরকার কোন সেক্টরগুলোকে সাহায্য করছে, যেগুলোর ব্যবসা টলমল অবস্থায় রয়েছে। এই সেক্টরগুলো হয়তো অস্থায়ীভাবে সাহায্য পাবে, কিন্তু শেয়ার হোল্ডারদের জন্য লাভ করতে অনেক সময় লেগে যাবে। যদি ধরেন বর্তমানে এই ভোডাফোন আইডিয়া, সরকার একে বিভিন্নভাবে সাহায্য করছে। তারপর যদি দেখেন ইয়েস ব্যাংকে যে গড়বড়ি হয়েছিল, তারপর আরবিআই কিন্তু এটাকে অনেক সাহায্য করেছে। কিন্তু দেখতে পাচ্ছেন এই স্টকগুলো এই মুহূর্তে কোন জায়গাতে রয়েছে। তো এই কথাটা প্রথমেই মাথায় ঢুকিয়ে নিন, মার্কেট টপ লেভেলে রয়েছে এবং সরকার বিভিন্ন রিলিফ দিয়ে কিছু সেক্টরকে সাহায্য করছে। ঠিক আছে, আপনি ট্রেডিং পারপাসে ছোটখাটো টাকা কিন্তু এই সেক্টরগুলোতে, এই স্টকগুলোতে লাগাতেই পারেন, কিন্তু এই স্টকগুলোতে ইনভেস্টমেন্ট করবেন না, কারণ এই স্টকগুলো এখন ইনভেস্টমেন্টের মতো নয়। আগেই বললাম সরকারের থেকে খবর আসার পর হয়তো এই স্টকগুলো কিছুটা বাড়তে পারে। তো এই ছোটখাটো 10%, 20% এই
এই রিটার্নগুলো দেখে উত্তেজিত হবেন না। আপনি সেই স্টকের ফান্ডামেন্টাল দেখুন, রেকর্ড দেখুন, ফিউচার প্ল্যান দেখুন, তারপর ডিসিশন নিন। আর আবার বলছি, এই ভুলটা আপনি এই টপ লেভেলের বাজারে করবেন না, এটাই আমি অনুরোধ করব। কারণ এই কোম্পানিগুলোর নম্বর খারাপই থাকবে, তাই এমন সেক্টরে দয়া করে বিনিয়োগ করবেন না। একটা ছোটখাটো বাউন্স হয়তো আসবে 10%, 20%, এটাকে দেখে কিন্তু বিভ্রান্ত হবেন না। আর সেই সেক্টরের ট্র্যাক রেকর্ড ও ভবিষ্যৎ কি হবে সেটাও নিজের থেকে যাচাই করে সিদ্ধান্ত নিতে হবে। তো এই সেক্টর বা এই স্টকগুলোতে টাকা লাগিয়ে ভুল করবেন না। এখন আমরা চলে আসছি আরো একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে। যেমন ধরুন এই সেক্টর সম্পর্কেই কথা হচ্ছে, যেমন আমি আগেও বলেছিলাম, এই মার্কশিটে যেমন গ্রেস মার্ক দেওয়া হয়। যেমন ধরুন কোনো পরীক্ষায় পাস মার্কস রয়েছে 35, তো সেখানে কেউ যদি 30 পায় তাকে কিন্তু 5 নম্বর বাড়িয়ে দিয়ে পাস করিয়ে দেওয়া হয়। এখন কিন্তু তেমনটাই হচ্ছে। এই স্ট্রাগলিং সেক্টরগুলোতে সরকারের পক্ষ থেকে গেজ মার্কসের মতোই সাহায্য দেওয়া হচ্ছে, তার ফলে সেই স্টকগুলো কিছুটা বাউন্স দেখাচ্ছে। কিন্তু দেখুন এই টাইপের যে বাউন্স, সেগুলো কিন্তু একেবারেই টেম্পোরারি, এগুলো কিন্তু লং লাস্টিং নয়। এই কথাটা একেবারেই ভুললে চলবে না। আর সবচেয়ে বড় কথা, এই স্ট্রাগলিং সেক্টরের স্টকগুলো যখন মার্কেট ক্র্যাশ করে তখন কিন্তু এদের আসল রূপ দেখা যায়। তখন এরা এতটাই নিচে নামে যে কেউ বিনিয়োগ করতেও চায় না। কারণ দেখুন এদের ফান্ডামেন্টাল একেবারেই দুর্বল থাকে। আর যখন মার্কেট ক্র্যাশ করে তখন এই কোম্পানিগুলোর মধ্যে কোনো লিকুইডিটিও থাকে না এবং তারা প্রায়শই খারাপ স্টকের তালিকায় পড়ে থাকে। তো এই পয়েন্টটা ভুলবেন না, এটাকে ভালোভাবে নোট করে রাখুন। এবার আসি পয়েন্ট নাম্বার 3 তে। যদি আমরা দেখি ইদানিং অনেক কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট খারাপ এসেছে। আমি তো আমার এই চ্যানেলে নিয়মিত কভার করেই থাকি যে কোন কোম্পানিগুলোর নম্বর ভালো আসছে, কোন কোম্পানিগুলোর নম্বর খারাপ আসছে। কিন্তু বন্ধুরা, যেসব কোম্পানির নম্বর খারাপ এসেছে, যেমন কোয়ার্টারলি রেজাল্ট খারাপ, তারপর দেখুন ইয়ারলি রেজাল্ট খারাপ, তাও দেখবেন সেই সমস্ত স্টকের দাম বাড়ছে। যদি এরকম দেখেন তাহলে এই ধরনের স্টকগুলো থেকে দূরে থাকুন। এই যে স্টকগুলোর কোয়ার্টারলি রেজাল্ট খারাপ আসছে, ইয়ারলি রেজাল্ট খারাপ আসছে, এইগুলো হয়তো আপনাকে 10%, 20%, 30%, এমনকি 40% পর্যন্ত রিটার্ন দিতে পারে। কিন্তু বাজার যখন ক্র্যাশ করবে তখন কিন্তু রিটেল ইনভেস্টররা এই সমস্ত স্টকেই ট্র্যাপে পড়বেন। তো আমি কি করি জানেন? আমি প্রথমে নম্বর বিশ্লেষণ করি। যদি দেখি রেজাল্ট খারাপ, আমি তখন কিন্তু সেই স্টকগুলোকে ইগনোর করে দিই, মানে সেই স্টকে কিন্তু বিনিয়োগ করি না। এবং 40%, 50%, 60% বেড়ে গেলেও আফসোস করি না। কারণ দেখুন আগেও আমি অনেকবার দেখেছি যে যখন মার্কেট পড়বে তখন এই কোম্পানিগুলো আসল রূপ দেখায়। এই যে এখন 30%, 40% বেড়েছে না, যখন মার্কেটের খারাপ সময় আসবে এই স্টকগুলো 60%, 70% পর্যন্ত পড়ে যাবে। আজকের দিনেও অনেক কোম্পানি আছে যাদের রেজাল্ট একেবারেই খারাপ, অথচ স্টকের দাম একবারে টপ লেভেলে রয়েছে। তো এই ধরনের স্টকে ঝাঁপিয়ে পড়া একদমই চলবে না। আমি আপনাদের আগেই বলে দিচ্ছি, যাদের রেজাল্ট ভালো, যে সমস্ত কোম্পানিতে ফান্ডামেন্টাল স্ট্রং রয়েছে, সেই সব কোম্পানিতে কন্টিনিউ করুন। কারণ ভালো কোম্পানির দাম পড়লেও পরে কাম ব্যাক করে কিন্তু ভালো রিটার্ন তৈরি করে দেয়। আর যাদের ধরুন রেজাল্ট খারাপ অথচ স্টক দৌড়চ্ছে, দূরে থাকুন। কারণ কোম্পানিগুলোর কোনো কিছুই ভালো নেই, তাও দাম টপ লেভেলে। এই ধরনের কোম্পানিগুলো যে কোনো সময় জোরদার ভাবে পড়ে যেতে পারে। একটা জিনিস মনে রাখবেন, যাদের রেজাল্ট খারাপ অথচ স্টক বাড়ছে, একদিন এমন সময় আসবে যখন সবারই কিন্তু মনে হবে যে এই স্টকগুলোর তো নম্বর খারাপ, কিন্তু স্টকগুলো এই মার্কেটের তেজির কারণে এতটা বেড়ে গেছে, চলুন সবাই মিলে বিক্রি করে দিই। আর তারপরেই দেখবেন এমন একটা পতন আসবে যে আপনি এক্সিট করার সময়ও পাবেন না। তাই নিজের স্টাডির উপর ভরসা রাখুন। যদি নম্বর ভালো থাকে টিকে থাকুন, খারাপ এলে ইগনোর করুন। আর এই জিনিসটা আপনাদেরই বুঝতে হবে, এটা কেউ কিন্তু আপনাকে বলে দেবে না। আর এই সব কিছু আমি বলছি কারণ আমরা এখন মার্কেটের টপ লেভেলে দাঁড়িয়ে আছি। 25,000 তো পার করেছি, তারপর 26,000, 27,000, 28,000, এমনকি 29 থেকে 30,000 পর্যন্ত কথাবার্তা হচ্ছে। এইরকম টপ লেভেলে আপনাদের একটু গাইডেন্স লাগবে। কোথায় ভুল করাটা উচিত হবে না সেটা আপনাদের বুঝতে হবে। এই পয়েন্টগুলো আমি শেয়ার করছি, এর মধ্যে যে কোনো একটা ভুল আপনি যদি করে থাকেন তাহলে এক্ষুনি নিজেকে শুধরে নিন, তাহলেই ভবিষ্যতে ক্ষতির সম্ভাবনা কমে যাবে। পরের পয়েন্টে যাওয়ার আগে অবশ্যই বলবো ভিডিওটি লাইক করে দেবেন এবং বাকি রিটেল ইনভেস্টরদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে দেবেন। কারণ দেখুন অনেকেই এই ভিডিও শেয়ার করেন না, আপনাদের একটা শেয়ার অনেককেই কিন্তু এই ক্ষতির হাত থেকে বাঁচাতে পারে। চলুন এবার আমরা পরবর্তী গুরুত্বপূর্ণ পয়েন্টে আসি। মার্কেট যতই নিচে পড়ে যাক, আপনি কিন্তু এক্স্যাক্টলি বলতে পারবেন না যে এই মার্কেট কতটা নামবে। আপনি কেন, কেউই কিন্তু বলতে পারবে না। ধরুন আগামীকাল মার্কেট পড়ে গেল 1000 পয়েন্ট, 24,000-এ চলে এলো। আমি কিন্তু উদাহরণ স্বরূপ বলছি। তখন আপনি ভাববেন, আরে না এখন কিনবো না, আমি 23,800-এর জন্য অপেক্ষা করব। তারপর ধরুন 23,800 এলো, তখনও কিন্তু আপনি কিনতে পারবেন না। আপনি বলবেন যে 23,500 এলে নেবো। তো এই ভুলটা করবেন না। আপনাদের সবসময় মার্কেটে অল্প হলেও ইনভেস্ট করতেই হবে। শরীর ভালো থাকলেও যেমন কিছু রোগের অ্যান্টিডোজের দরকার হয়, ঠিক তেমনই অল্প অল্প করে শেয়ার কিনতেই হবে। ধরুন আপনার 100 শেয়ার কেনার ক্যাপাসিটি আছে এবং আপনার যদি মনে হয় এখন মার্কেট টপ লেভেলে রয়েছে, তাহলেও এই লেভেলে অন্তত 5টা শেয়ারের সাথে শুরু করুন। আইডিয়াল হয়ে বসে থাকবেন না। যদি একদম চুপ করে বসে থাকেন তাহলে কখনোই সঠিক ডিসিশন নিতে পারবেন না। ছোট ছোট পরিমাণে কেনা শুরু করুন। দেখুন বাই অন ডিপস
এই জিনিসটা অ্যাডভান্টেজে রূপান্তরিত হয় যদি আপনার হাতে পর্যাপ্ত পরিমাণে ক্যাশ থাকে। আর অল্প অল্প করে কেনার পর যদি মার্কেট ওপরে চলে যায় তাহলে তো লাভ হবেই। কিন্তু ভুলটা কোথায় হয়, যদি আপনি একসাথে পুরো লামসাম অ্যামাউন্ট ইনভেস্ট করে দেন আর তারপর মার্কেট পড়ে যায়, তখন আপনার হাতে কোনো টাকাই থাকবে না, আপনি বাই অন ডিপসও করতে পারবেন না, তখনই কিন্তু বড় ক্ষতি হবে। আর এই জন্যই আমি একটা ডিসক্লেমার দিচ্ছি, আমি আপনাদের আননেসেসারি কিন্তু এনকারেজ করছি না। আমি নিজেও এই টপ লেভেলে 10, 15, 20 ইউনিট যা পারি একটু একটু করে কিনে যাই। আর এই মার্কেট টপ লেভেলে থাকলেও আমি কিন্তু পড়ার অপেক্ষায় বসে থাকি না, কারণ দেখুন ভালো শেয়ার বছরে একবার হলেও তার যে 52ই খায় সেটা লাগিয়ে দেবেই। আর আমরা যেহেতু এখন পিরামিডের টপে আছি, তাই আমাদের মিনিমাম ইনভেস্টমেন্ট রাখতে হবে। 5 ইউনিট হোক, 10 ইউনিট হোক, যতটা পারি একটু একটু করে অ্যাড করে লং টার্মের জন্য রেখে দিতে হবে। শর্ট টার্মের জন্য আমি কিন্তু কিছু বলছি না, যা বলছি লং টার্মের জন্য। আর ট্রেডিং তো একেবারেই নয়, এগুলোতে মানুষ তাদের টাকা কিন্তু লসই করে। আপনি যদি এই ট্রেডিং করে থাকেন, শুনতে হয়তো আপনার খারাপ লাগতেই পারে, কিন্তু দেখুন এটাই বাস্তব। আপনি নিজেই বলুন না, এই ট্রেডিং করে আপনি কত টাকা লাভ করেছেন? বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু লস হয়েছে। অনেকেই ট্রেডিং নিয়ে দিনরাত ভিডিও বানাচ্ছে, কোটি কোটি টাকা স্বপ্ন দেখাচ্ছে। একবার ভেবে দেখুন না, যারা এসব ভিডিও বানাচ্ছে তারা যদি ট্রেডিং থেকে কোটি কোটি টাকা কামাতো, তারা কি আপনাকে তাদের সিক্রেট বলে দিত? যারা অ্যাকচুয়ালি ট্রেডিং থেকে টাকা কামায় তারা কিন্তু ইউটিউবে এসে ট্রেডিং এর জ্ঞান দেয় না। তো এই ভুলগুলো করবেন না, এতে আপনার ক্ষতি অনেক বেশি হবে। এখন আসছি খুব গুরুত্বপূর্ণ এবং শেষ ধাপ, পয়েন্ট নম্বর 5-এর দিকে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন মার্কেট একদম টপে রয়েছে। 27 জুনের ডেটা বলছে এই নিফটি 25,500 পার করে গেছে। আর 24,500 তো অনেক আগেই পার করে ফেলেছি। আর এখন 26,000 নিয়েও কথা হচ্ছে। তো এই লেভেলে এসে একটা জিনিস হয়, আমরা কিন্তু ওভার কনফিডেন্ট হয়ে যাই। আমি অনেক কমেন্টই দেখছি, কেউ বলছে স্যার এখানে মজা আসছে, আপনি আমাকে ইনভেস্টরের সঠিক পথ দেখিয়েছেন। দেখুন বন্ধুরা, এগুলো শুনে ভালো লাগছে, কিন্তু আমি আপনাদের আবার বলছি, আপনাদের মাথা ঠান্ডা রাখতে হবে। মার্কেট যতই ওপরে যাক, ওভার কনফিডেন্ট হয়ে গেলে কিন্তু খুব বড় ভুল হবে। এই জিনিস আমি নিজেও আমার ইনভেস্টমেন্ট জার্নিতে বহুবার ফেস করেছি। পোর্টফোলিও যখন 40%, 50%, 60% মুনাফায় থাকে, মানুষ কিন্তু সেই সময় ওভার কনফিডেন্ট হয়ে যায়। আর সেই ভুলের জায়গায় গিয়ে ছোট ছোট পেনি স্টক গুলোতে ইনভেস্ট করে বসেন, যেগুলো রিটার্ন 300%, 400% দেখাচ্ছে। অনেকেই ভাবেন যে এটাতে ট্রাই করি, ওটাতে ট্রাই করি, আর তারপর বিশাল ক্ষতি হয়ে যায়। এই ভুলগুলোকে অবশ্যই রেকর্ড করে রাখুন। এখন বহু রিটেল ইনভেস্টর ওভার কনফিডেন্ট হয়ে গেছেন। আপনি নিজে নিজে বুঝুন যে আপনি ওভার কনফিডেন্ট কিনা। যদি হন তাহলে নিজেকে এক্ষুনি থামান। আবার অনেকে এটাও কমেন্ট করছেন যে স্যার আমি লোন নিয়ে টাকা ইনভেস্ট করেছি, 200%, 400% রিটার্ন পেয়েছি। এই জিনিস করবেন না। মার্কেটে সবসময় প্রিপেয়ার থাকাটা দরকার। খারাপ পরিস্থিতির জন্য সবসময় রেডি থাকতে হবে। আমি আপনাদের বারবারই বলি, মার্কেট কিন্তু 250 দিনের মধ্যে 20 থেকে 30 দিনেই আপনার যে প্রফিট সেটা তৈরি করে দেবে। আর বাকি যে 220 দিন, 230 দিন, এগুলোতে কিন্তু মার্কেট নিচের দিকেই থাকে। কিন্তু এখন দেখুন মার্কেট একদম টপ লেভেলের কাছে এসে গেছে। এই অল্প দিনেই নিফটি 21,200 থেকে 25,500-তে চলে এসেছে। আর এই কারণের জন্যই অনেক মানুষ এখন ওভার কনফিডেন্ট হয়ে গেছে, যে কোনো স্টক কিনে নিচ্ছেন। এমনকি সেই স্টকগুলো যেগুলোর কোনো ফান্ডামেন্টাল নেই, ব্যালেন্স শিট দুর্বল, কিন্তু রিটার্ন দেখাচ্ছে 40 থেকে 50%। আর রিটেল ইনভেস্টাররা এখন এই দিকেই ঝুঁকছেন, কারণ এই রিটেল ইনভেস্টরদের মনে হচ্ছে এই স্টকগুলোই কিন্তু মুনাফার বড় রাস্তা। এই ভুলটা কখনোই করবেন না। শুধু ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ারে থাকুন। ফান্ডামেন্টাল শেয়ার মানে সেই স্টকগুলো যেগুলো মার্কেট পড়লেও আপনার সাথে থাকবে। দেখুন পেনি স্টক কখনো কিন্তু সাথ দেবে না। মার্কেট পড়লেই ওগুলো এমন পড়ে যাবে যে আপনি বিট দিতেও পারবেন না, লোয়ার সার্কিল লেগে যাবে। আর এই জিনিসগুলো একদম ভুলবেন না, বিশেষ করে যখন মার্কেট এই টপ লেভেলে থাকবে। আপনার স্টাডি যদি ঠিক থাকে, আপনার যদি রিসার্চ ঠিক থাকে, যেসব শেয়ারে ফান্ডামেন্টাল ভালো সেগুলোর মধ্যে থাকুন। দেখুন ছোট ছোট গাধার মতো শেয়ার দেখে গাধার রেসে নেমে যাবেন না, ঘোড়ার রেসে থাকুন। আর তার আগে কোন স্টক ঘোড়া আর কোন স্টক গাধা সেটা বুঝতে শিখুন। আর এই বোঝার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ আপনার। আমি তো আমার দিক থেকে যতটা পাচ্ছি আপনাদের হেল্প করছি। এইসব কথাগুলো খুব সতর্কভাবে মাথায় রাখুন, না হলে আপনি আজ হয়তো একটা ভালো রিটার্ন পেয়েছেন, কাল সেটা হাতছাড়া হয়ে যেতে পারে। সবার আগে একটা কথাই বলতে চাই, ওভার কনফিডেন্ট হওয়া মানে এটাও কিন্তু একদম নয় যে এখন থেকে আপনি ফুল টাইম মার্কেটেই ঢুকে পড়বেন। আমি আগেও বলেছি, এই শেয়ার মার্কেট কিন্তু ফুল টাইম করার মতো জায়গা নয়। আপনি যদি একজন স্টুডেন্ট হন এবং আপনার হাতে সময় থাকে তাহলে ঠিক আছে, কিন্তু আপনি যদি জব করেন তাহলে দয়া করে আপনার যে চাকরি সেটা কন্টিনিউ করুন। দেখুন মার্কেট এমন একটা জিনিস যেখানে আপনি কখনোই 100% নিশ্চিতভাবে ডিসাইড করতে পারবেন না। আমি আগেও বলেছি, যেদিন মার্কেট ক্র্যাশ করবে সেদিন আপনি নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি আগেও ভেবেছিলেন কিনা যে এই মার্কেট রোজ বাড়বে, প্রত্যেক দিনই রিটার্ন তৈরি করব। আর এই জন্যই কিন্তু আমি বারবার বলি, মার্কেটের টপ লেভেলটাও একটা বিপজ্জনক জায়গা। আর যদি আপনি স্টুডেন্ট হন তাহলে বলবো পড়াশোনায় মন দিন। এই অপ্রয়োজনীয় লাভের লোভ বা টেম্পোরারি প্রফিটের জন্য নিজের ভবিষ্যৎকে বাজি রাখবেন না। দেখুন মার্কেট থেকে কেরিয়ার বানাতে হলে প্রপার প্ল্যানিং, স্ট্র্যাটেজি ও স্কিল নিয়ে এখানে আসতে হবে। মার্কেট যতদিন ভালো চলবে ততদিনই কিন্তু সবার ভালো লাগবে, কিন্তু যেদিন পড়বে সেই দিনেই মাথা গরম না করে ঠান্ডা মাথায় ডিসিশন নেওয়াটা জানতে হবে। আমি আগেও এই কথা বলেছি, তাই যতটা সম্ভব আমি আমার পক্ষ থেকে সব দিক কভার করেছি। আর 99% মানুষ এই টপ লেভেলে এসে কিন্তু এই ভুলগুলো করে থাকে। আর এই টপ লেভেলে কি কি ভুল হতে পারে সেগুলো তো ব্যাখ্যা করেই দিয়েছি।
তাই যদি আপনি মনে করেন যে এই ভুলটা আমি করছি বা এই জিনিসটা আমার মধ্যে আছে, তাহলে নিজেকে ঠিক করার চেষ্টা করুন। রেজাল্ট আপনি নিজেই কিন্তু দেখতে পাবেন। আর যদি এই ভিডিওটা আপনার একটুও ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পারলে একটা লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবেন। এই বিষয়গুলোতে অনেক মানুষ কিন্তু এখনো ভুল করছেন, তাই তাদের ভুল শোধরাতে আপনার একটা শেয়ার খুবই কাজে লাগবে। তাহলে আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।